আমাদের আধুনিক সমাজে একজন সফল রাষ্ট্রনেতা অথবা কোনো বাণিজ্যিক সংস্থার কর্ণধার হওয়া মুখের কথা নয়। এর জন্য অনেক প্রয়োজন আছে, শিক্ষা, অভিজ্ঞতা ইত্যাদি। কিন্তু আজ থেকে 3000 বছর আগে একজন রাজা যে এত সুন্দরভাবে একটা কাজ করেছিলেন, তার শিক্ষাগত এই রকম ধরনের যোগ্যতা বা এরকম ধরনের ট্রেনিং হয়তো ছিল না, কিন্তু কিভাবে তিনি করতে পেরেছিলেন, আপনি কি এই বিষয়ে জানতে চান? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা দেখছি যে মন্দির নির্মাণের কাজ শেষ হয়েছে, এটি প্রতিষ্ঠা করার অনুষ্ঠানও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রাজা সলোমন স্বীকার করলেন যে ঈশ্বরের গৃহ নির্মাণ করার যে মনোবাসনা রাজা দাউদের ছিল এবং যা ঈশ্বর অনুমোদন করলেও তাঁকে নয় কিন্তু সলোমনের উপরে ন্যস্ত করেছিলেন, আজ তা পূর্ণ হয়েছে। মন্দির প্রাঙ্গণে একটি 7.5 ফুট লম্বা, 7.5 ফুট চওড়া এবং 4.5 ফুট উঁচু মঞ্চ নির্মাণ করা হয়েছে। রাজা সলোমন সমস্ত ইসরায়েল সমাজের সাক্ষাতে সেই মঞ্চের উপর নতজানু হলেন এবং স্বর্গের দিকে অঞ্জলি বিস্তার করে সদাপ্রভুর উদ্দেশ্যে বিনতি প্রার্থনা করলেন। সর্বপ্রথমে তিনি সদাপ্রভুর বন্দনা করে বললেন যে তাঁর মতো ঈশ্বর স্বর্গে ও পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই এবং যারা তার আরাধনা করে তাদেরকে তিনি দয়া ও রক্ষা করেন। সলোমন সদাপ্রভুকে স্মরণ করিয়ে দিলেন যে তিনি প্রতিজ্ঞা করেছেন যে দাউদ ও তার বংশের প্রতিটি সন্তান যদি সদাপ্রভুর প্রতি স্থির থাকেন তাহলে তিনি দাউদের সিংহাসন কখনো শূন্য রাখবেন না, সদা সর্বদা সেখানে দাউদের সন্তানেরাই বসবেন। এই যে মন্দির নির্মিত হলো, এখানে কি সত্যি ঈশ্বর এসে বাস করবেন? তিনি এতই মহান যে স্বর্গ বা পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে তাকে ধারণ করে রাখা যায়। তাহলে কি তাঁর উদ্দেশ্যে নির্মিত এই গৃহ তাকে ধারণ করতে পারবে না? কিন্তু এই মন্দির যেন এমন এক স্থান হয় যেখানে এসে সদাপ্রভুর কাছে কেউ বিনতি করলে সেই প্রার্থনা তিনি শুনবেন। সলোমন প্রার্থনা করলেন এই স্থান যেন ঈশ্বরের বিচার স্থান রূপে বিবেচিত হয়। এখানে যেন তিনি নির্দোষীকে নির্দোষী এবং দোষীকে দোষী বলে নিশ্চিত করেন। কোনো ইসরায়েলীয় যদি পাপ করে, এই পাপ কাজ থেকে মন পরিবর্তন করে আর এই মন্দিরে এসে সদাপ্রভুর শরণ নেয়, তাহলে ঈশ্বর যেন সেই ব্যক্তির পাপ ক্ষমা করেন। এমনকি তাদের পাপ প্রযুক্ত তারা যদি প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয় এবং তার জন্য এখানে এসে তারা যদি ক্ষমা চায়, তাহলে সদাপ্রভু যেন সেই বিপর্যয়ের হাত থেকে তাদেরকে রক্ষা করেন। তার দাসেরা এই মন্দিরে এসে যা কিছু দিব্য করবে, তিনি যেন তার নিবাস স্বর্গ থেকে তা শ্রবণ করেন। তারা যুদ্ধে যাওয়ার আগে যদি মন্দিরে এসে প্রার্থনা করে, তাহলে তিনি যেন তাদেরকে বিজয়ী করেন। শুধু ইসরায়েলীয়রা নয়, কিন্তু যে বিদেশিরা দূরদেশ থেকে জেরুজালেমে এসে মন্দিরে এসে সদাপ্রভুর উপাসনা করবে, তাদের ঠিক একইভাবে তিনি যেন আশীর্বাদ করেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে ধারাবাহিক আলোচনায় বাইবেলের পুরাতন নিয়মে 2 বংশাবলী তার 6 অধ্যায় থেকে আলোচনা করছি। আজকের আপনাদের কাছে 7 পদ থেকে পাঠ শুরু করব এবং আলোচনায় আমরা যাব। লেখা আছে এখানে 7 পদে, আর ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশ্যে এক গৃহ নির্মাণ করিতে আমার পিতা দাউদের মনোরথ ছিল। কিন্তু সদাপ্রভু আমার পিতা দাউদকে কহিলেন, আমার নামের উদ্দেশ্যে এক গৃহ নির্মাণ করিতে তোমার মনোরথ হইয়াছে। তোমার এইরূপ মনোরথ করা ভালোই বটে, তথাপি তুমি সেই গৃহ নির্মাণ করিবে না, কিন্তু তোমার কোটি হইতে উৎপন্ন পুত্রই আমার নামের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবে। সদাপ্রভু এই যে কথা বলিয়াছিলেন তাহা সফল করিলেন। সদাপ্রভুর প্রতিজ্ঞানুসারে
আমি আপন পিতা দাউদের পদে উৎপন্ন ইসরায়েলের সিংহাসনে উপবিষ্ট হইয়া ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশ্যে এই গৃহ নির্মাণ করিয়াছি। আর সদাপ্রভু ইসরায়েল সন্তানদের সহিত যে নিয়ম করিয়াছিলেন তাহার আধার সিন্দুক ইহার মধ্যে রাখিলাম। আমরা দেখি যে সলোমন তার পিতা দাউদের নির্দেশ পালন করেছেন এবং সর্বপরিস্থ ঈশ্বরের আদেশ ও ইচ্ছাও মান্য করেছেন। সে সকলের বশবর্তী হয়ে তিনি সদাপ্রভুর গৃহ নির্মাণ করলেন। ঈশ্বর তার নিজ ইচ্ছা সফল করলেন। ঈশ্বরের মন্দির, ঈশ্বরের নামের উদ্দেশ্যে সেই সমাদরে তার যথাযোগ্য ব্যবহারই ঈশ্বর আগ্রহ করেন। দ্বিতীয় বংশাবলী তার 6 অধ্যায় আমরা 12 থেকে 15 পদে এই অংশে দেখতে পাই, লেখা আছে এখানে, পরে তিনি সমস্ত ইসরায়েল সমাজের সাক্ষাতে সদাপ্রভুর যজ্ঞবেদীর সম্মুখে দাঁড়াইয়া অঞ্জলি বিস্তার করিলেন। কেননা সলোমন 5 হস্ত দীর্ঘ, 5 হস্ত প্রস্থ ও 3 হস্ত উচ্চ পিত্তলময় এক মঞ্চ নির্মাণ করিয়া প্রাঙ্গণের মধ্যস্থলে রাখিয়াছিলেন। তিনি তাহার উপরে দাঁড়াইলেন। পরে সমস্ত ইসরায়েল সমাজের সম্মুখে হাঁটু পাতিয়া স্বর্গের দিকে অঞ্জলি বিস্তার করিলেন। আর তিনি কহিলেন, হে সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, স্বর্গে কি পৃথিবীতে তোমার তুল্য ঈশ্বর নাই? সর্বান্তঃকরণে যাহারা তোমার সাক্ষাতে চলে, তোমার সেই দাসগণের পক্ষে তুমি নিয়ম ও দয়া পালন করিয়া থাকো। আমরা দেখি 15 পদে লেখা আছে, তুমি তোমার দাস আমার পিতা দাউদের কাছে যাহা প্রতিজ্ঞা করিয়াছিলে তা পালন করিয়াছ, যাহা আপন মুখে বলিয়াছিলে তাহা আপন হস্ত দ্বারা সিদ্ধ করিয়াছ, যেমন অদ্য দেখা যাইতেছে। ধর্মধাম উৎসর্গীকরণের জন্য সলোমনের আশ্চর্য প্রার্থনা লক্ষ্য করি। দেখুন প্রার্থনার ভঙ্গি। পেতলের এক মঞ্চ নির্মাণ করে প্রাঙ্গণের মধ্যস্থলে রেখে তার উপরে দাঁড়িয়ে সলোমন সমস্ত ইসরায়েল সমাজের সম্মুখে জানুপাতপূর্বক স্বর্গের দিকে হস্ত বিস্তার করে দিলেন। সৃষ্টিকর্তার উপস্থিতিতে সৃষ্টির এই জানুপাতপূর্বক বিনতি তুলে ধরা প্রার্থনা যথার্থ ভঙ্গি। সৃষ্টিকর্তার বিশ্বস্ততা যে অনুগ্রহ তার উপরে বর্ষিত হয়েছে তা স্মরণ করেই সলোমন ঈশ্বরের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ঈশ্বরের অনুগ্রহই ঈশ্বর দাউদের প্রতি, ওই জাতির প্রতি এবং সলোমনের হৃদয় ও জীবনের প্রতি দৃষ্টি করেছেন। আজকের আমাদের দিনে অধিকাংশ খ্রিস্টানের মধ্যে ঈশ্বরের সঙ্গে চলার অভিজ্ঞতা প্রয়োজন। অনেক খ্রিস্টানের ধারণা যে সে খ্রিস্টের সঙ্গে যুক্ত আছে, কিন্তু বাহ্যিকভাবে তা মনে হলেও প্রকৃতরূপে দেখা যাবে তার আন্তরিক মানুষটার সঙ্গে খ্রিস্টের অনেকখানি দূরত্ব। নিজেকে অন্বেষণ করে আসুন আমাদের খ্রিস্টের সঙ্গে নিকট সম্পর্ক আন্তরিক সহভাগিতাকে সুদৃঢ় করি সংশোধন ও নূতনীকৃত। দ্বিতীয় বংশাবলী 6 অধ্যায় 15 থেকে 18 পদে দেখি এখানে লেখা আছে, তুমি তোমার দাস আমার পিতা দাউদের কাছে যাহা প্রতিজ্ঞা করিয়াছিলে তাহা পালন করিয়াছ, যাহা আপন মুখে বলিয়াছিলে তা আপন হস্ত দ্বারা সিদ্ধ করিয়াছ, যেমন অদ্য দেখা যাইতেছে। এখন হে সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, তুমি আপন দাস আমার পিতা দাউদের নিকটে যাহা প্রতিজ্ঞা করিয়াছিলে তাহা রক্ষা করো। তুমি বলিয়াছিলে, আমার দৃষ্টিতে ইসরায়েলের সিংহাসন বসিতে তোমার বংশে লোকের অভাব হইবে না। কেবলমাত্র যদি আমার সাক্ষাতে তুমি যেমন চলিয়াছ, তোমার সন্তানগণ আমার সাক্ষাতে তদ্রূপ চলিবার জন্য আপন আপন পথে সাবধান থাকে। এখন হে সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর, তোমার দাস দাউদের কাছে যে কথা তুমি বলিয়াছিলে তাহা দৃঢ় হোক। 18 পদে লেখা আছে, কিন্তু ঈশ্বর কি সত্য সত্যই পৃথিবীতে মনুষ্যের সহিত বাস করিবেন? দেখো, স্বর্গের স্বর্গ তোমাকে ধারণ করিতে পারে না, তবে আমার নির্মিত এই গৃহ কি পারিবে? ঈশ্বর যে প্রতিশ্রুতি দাউদের কাছে করেছিলেন, সলোমন তার পূর্ণতা ও ঈশ্বরের বিশ্বস্ততা স্বীকার করেছেন। উপর্যুপরি বিনতিও রেখেছেন যেন ঈশ্বর এই মন্দির গঠনে যেমন বিশ্বস্ততা রক্ষা করলেন, তেমনি এই স্থানে যেন ঈশ্বরের উপস্থিতি ঈশ্বর অনুভব করতে দেন,
তাঁর প্রজাবর্গকে। ঈশ্বরের সিংহাসন তো স্বর্গে, পৃথিবী তো তাঁর পাদপীঠ। তাহলে ঈশ্বর কি মানুষের মধ্যে বসবাস করবেন নিজ স্বর্গীয় ধাম পরিত্যাগ করে? পৃথিবী হল তাঁর সৃষ্ট বিষয়। তিনি চান মানুষের সঙ্গে বসবাস করতে, কিন্তু তার জন্য এই খ্রিস্ট ধর্মই একমাত্র মানুষকে ঈশ্বরের সমরূপে প্রকাশমান হতে শিক্ষা প্রদান করে। খ্রিস্টান বারবার এই জগতে জন্মগ্রহণ করবে না। একবার জন্ম ও মৃত্যু, তারপরে বিচার। আর বিচার যখন আছে, নিশ্চয়ই মৃত্যুর পরবর্তী এক জীবনও আছে। আর তাই হল অনন্তকালীয় জীবন। তা হল স্বর্গে অথবা নরকে, যে কোনো একটা স্থানে। তাহলে ঈশ্বরের সঙ্গ লাভের জন্য মানুষকে হয়ে উঠতে হবে ঈশ্বরের সন্তান, আর সেই সন্তানকেই হতে হবে ধীরে ধীরে ঈশ্বরের মন্দিরে পরিণত। খ্রিস্ট যীশু তো এরই জন্য ইম্মানুয়েল হয়ে মানুষের মাঝে বসবাস করে গেলেন, দেখিয়ে বুঝিয়ে দিলেন কিভাবে চললে ঈশ্বরের সঙ্গে বসবাস করা যায়। এই নাশমান শরীরকে অবিনশ্বরতায় পরিণত হতে হয়। প্রভু যীশু সেই পথই দেখালেন। অনন্তকালে ঈশ্বরের মন্দির হয়ে ঈশ্বরকে সাথে নিয়ে বাস করার বাসনা যাদের, তারা কখনো ব্যর্থ হবে না। ইহজীবনে তাদের ঈশ্বরের মন্দির গড়ে তুলতে হবে নিজ দেহে, আত্মায় ও প্রাণে। এই সকলের নিদর্শন স্বরূপ প্রথমে প্রান্তরে ইসরায়েল সন্তানদেরকে দিলেন সমাগম তাম্বুর ছায়া, পরে দিলেন সলোমনের মন্দিরের নিদর্শন, ও নিরূপিত সময় আমরা পেলাম ঈশ্বরের মেষশাবকরূপী প্রভু যীশু খ্রিস্টকে। আমাদের দেহ, আত্মা ও প্রাণের মধ্যস্থিত ঈশ্বরের যে মন্দির, তা কিন্তু আমাদের প্রতি নিয়ত ঈশ্বরের উপস্থিতিকে উপলব্ধি করাতে সমর্থ। কিন্তু রক্ত মাংসের দেহ তো স্বর্গীয় স্থানের অধিকারী হতে পারে না। তাই অনন্তকালের জন্য ঈশ্বরের মন্দির হওয়ার উদ্দেশ্যে আমাদেরকে হয়ে উঠতে হবে খ্রিস্টের সমরূপ। খ্রিস্টের পরিমাপে বৃদ্ধি পেতে ইহজীবনে আমাদের সেই মন্দিরের প্রস্তুতি চাই ওই মন্দিরে পূর্ণ সমর্পণ তাঁরই কাছে। সলোমনের মন্দির চিরস্থায়ী নয়, সেখানে শুধু ঈশ্বরের সঙ্গে সাক্ষাতের স্থান, তার উদ্দেশ্যে বলিদান উৎসর্গীকরণের স্থান সেই মন্দির। আজ আমাদের দেহ, আত্মা, প্রাণের মন্দিরও চলে সেই কৃতজ্ঞতা স্তব বলি উৎসর্গীকরণ। আর ছিলেন খ্রিস্টের নিজের দেহরূপ মন্দিরও, যা উৎসর্গীকরণের তৃতীয় দিন প্রাতঃকালে হয়ে উঠেছিলেন পুনর্জীবিত। মন্দির শুধুমাত্র ঈশ্বর এবং মানুষের মধ্যে সাক্ষাতের এক স্থান। মানুষকে তার লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না। সেই লক্ষ্য হল অনন্তকালের জন্য নিত্যস্থায়ী মন্দির হয়ে ওঠা, শুধু ঈশ্বরেরই জন্য। আমাদের এই জীবনে সলোমনের ন্যায় জীবন্ত প্রার্থনার প্রয়োজন যে আমার নির্মিত এই স্থান গৃহ কি পারিবে? আমাদের দেহ, আত্মা, প্রাণে আমাদের স্বীয় ক্ষমতাগুণে তাঁর যথার্থ মন্দির গড়ে তুলতে পারি না। চাই তার অনুগ্রহ। ঈশ্বরের অনুগ্রহই শুধু সম্ভব তার উদ্দেশ্যে মন্দির হয়ে ওঠা। 6 অধ্যায় থেকে আলোচনা করছি দ্বিতীয় বংশাবলী পুস্তকের তার 19 পদ থেকে 21 পদ আমরা এখন পাঠ করব। দ্বিতীয় বংশাবলী তার 6 অধ্যায় 19 পদে লেখা আছে, তথাপি হে সদাপ্রভু আমার ঈশ্বর, তুমি আপন দাসের প্রার্থনাতে বিনতিতে মনোযোগ করো। তোমার দাস তোমার নিকটে যে কাকোক্তিও প্রার্থনা করিতে তাহা শোনো। যে স্থানের বিষয়ে তুমি বলিয়াছ যে তোমার নাম সেই স্থানে রাখিবে, সেই স্থানের অর্থাৎ এই গৃহের প্রতি তোমার চক্ষু দিবারাত্র উন্মিলিত থাকুক, এবং এই স্থানের অভিমুখে তোমার দাস যে প্রার্থনা করে তাহা শুনিও। আর তোমার দাস ও তোমার লোক ইসরায়েল যখন এই স্থানের অভিমুখে প্রার্থনা করিবে, তখন তাহাদের সকল বিনতিতে কর্ণপাত করিও। তোমার নিবাস স্থান হইতে, স্বর্গ হইতে তাহা শুনিও এবং শুনিয়া ক্ষমা করিও। এই মন্দিরে আমাদের কাকোক্তীয় প্রার্থনা আমরা তুলে ধরি। তিনি তা শোনেন। ঈশ্বর যেন তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী আমার প্রতি, ব্যক্তিগতভাবে প্রত্যেকের প্রতি দৃষ্টি করেন। স্বর্গীয় চক্ষু প্রত্যেকের প্রতি উন্মিলিত রাখুন। তার সন্তান যা প্রার্থনা করবে তিনি শুনুন। দুর্বলতা, অপরাধ সকল ক্ষমা করে যেন সেই সমস্ত প্রার্থনা শুনে উত্তর দেন। পিতা ঈশ্বরের, প্রভু যীশু খ্রিস্টের ও পবিত্র আত্মা যথার্থ নিবাসস্থান হয়ে ওটাই হোক আমাদের পার্থিব জীবনের একমাত্র লক্ষ্য। তখনকার সময় ইসরায়েল জাতির
প্রাণকেন্দ্রস্বরূপ রইল এই ধর্মধাম। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে সুখে দুঃখে, সম্পদে বিপদে, আনন্দে হতাশায়, সর্বসময় আপনার দেহ আত্মা প্রাণের গভীরে স্থিত মন্দিরে খ্রিস্টের শ্রীমুখ দর্শন করুন। পবিত্র আত্মার আনন্দাভিষেকে পূর্ণ হয়ে উঠুন। ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করুন। আপনার ধন্যবাদ প্রার্থনা উৎসর্গ করুন। আপনার জীবনের কেন্দ্রে ওই মন্দিরে ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হন। পারেন নিশ্চয়তা, আনন্দ, সাফল্য। এইভাবে আপনার এক জয়প্রাপ্ত খ্রিস্টীয় জীবন গেঁথে তোলা প্রয়োজন। 6 অধ্যায় 22 থেকে 29 পদে কয়েকটি পদ পাঠ করতে চাই। লেখা আছে, কেউ আপন প্রতিবেশীর বিরুদ্ধে পাপ করিলে যদি তাহাকে দিব্য করাইবার জন্য কোনো দিব্য নিশ্চিত হয়, আর সে আসিয়ায় গৃহে তোমার যজ্ঞবেদীর সম্মুখে সেই দিব্য করে, তবে তুমি স্বর্গ হইতে তাহা শুনিও এবং নিষ্পত্তি করিয়া আপন দাসদের বিচার করিও। দোষীকে দোষী করিয়া তাহার কর্মের ফল তাহার মস্তকে বর্তাইও এবং ধার্মিককে ধার্মিক বলিয়া তাহার ধার্মিকতা অনুযায়ী ফল দিও। আমরা দেখতে পাই, আপনার নিজের মন্দিরে আপনি সরলভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলুন। আপনার যাচনার বিষয়কে তুলে ধরুন। বাইবেল শাস্ত্র বলে, উচিত মতে প্রার্থনা করতে না পারায় পবিত্র আত্মা আমাদের সহায়তাও করেন, কারণ আমাদের হয়ে প্রার্থনা তিনি জানান। তাহলে বাধা কোথায়? রাজা সলোমন তাঁর হস্তকৃত মন্দিরে যদি এমনভাবে ঈশ্বরের কাছে জীবন্ত প্রার্থনা তুলে ধরতে পেরেছিলেন, আপনি আমি তাহলে আমাদের দেহ আত্মা প্রাণের মন্দিরে তার কাছে আমাদের অন্তরের কথা, ধন্যবাদ, কৃতজ্ঞতা ও প্রার্থনায় জানাতে দ্বিধা বা সন্দেহ করব কেন? আপনার জীবনের যে কোনো সমস্যা, যে কোনো পাপ থাকুক না কেন, নতুন নিয়মে ব্যক্তিগতভাবে আপনি পিতা ঈশ্বরের সন্তান রূপে তাঁর সন্নিধানে স্বীকার করুন, তুলে ধরুন। তিনি আপনার পাপের ক্ষমা প্রদান করবেন, সমস্যার নিষ্পত্তি দেবেন। যদি আকাশ রুদ্ধ থাকে আপনার দেশের জন্য আপনার বিনতি পিতা ঈশ্বর নিশ্চয়ই শুনবেন এবং উত্তর দেবেন। তিনি পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করেন। তিনি বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন। আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন। একজন ধার্মিক সন্তানের জন্য ঈশ্বরের ওই দেশ রক্ষা করবেন। ধার্মিকের বিনতি দেশের পক্ষে অবশ্যই কার্যসাধন করবে। দেশকে দুর্ভিক্ষ মারি হতেও রক্ষা করবেন ঈশ্বর। ব্যক্তিগতভাবে যে ঈশ্বরের সন্তানগণ এইভাবে প্রার্থনা ও ধন্যবাদ তাঁর সন্নিধানে মন্দিরে সমবেত হলে ঈশ্বর উত্তর না দিয়ে পারেন না। পবিত্র শাস্ত্র বাইবেল বলছে, ধন্য সেই জাতি যে এরূপ অবস্থাপন্ন, ধন্য সেই জাতি সদাপ্রভু যাহার ঈশ্বর। যদি ব্যক্তিগতভাবে আপনি খ্রিস্টকে নিজ ত্রাণকর্তা ও প্রভু বলে স্বীকার করেন, আপনার মন্দিরে তাঁকেই অধিষ্ঠিত হতে দেবেন। যদি প্রার্থনা ধন্যবাদে আপনার মন্দিরে তাঁর সঙ্গে এইভাবে সাক্ষাৎ করেন নিত্য নিত্য, তাহলে তাঁর কাছে আপনি ধন্য আখ্যা পাওয়ার যোগ্য হলেন। তিনিই আপনার জন্য মহান কার্য সাধক ঈশ্বর, আমরা যেন ভুলে না যাই। বাইবেলে পুরাতন নিয়মে 2 বংশাবলী থেকে আমরা আলোচনা করছি। 6 অধ্যায় আমরা আলোচনায় রয়েছি এবং 6 অধ্যায় 30 পদ থেকে এই কথা লেখা আছে। 6 অধ্যায় 30 থেকে 33 পদ, তবে তুমি তোমার নিবাসস্থান স্বর্গ হইতে তাহা শুনিও এবং ক্ষমা করিও এবং প্রত্যেক জনকে স্ব সমস্ত পথ অনুযায়ী প্রতিফল দিও। তুমি তো তাহাদের অন্তঃকরণ জানো, কেননা একমাত্র তুমিই মনুষ্য সন্তানদের অন্তঃকরণ জ্ঞাত আছো। যেন আমাদের পিতৃপুরুষদিগকে তুমি যে দেশ দিয়াছ, এই দেশে তাহারা যতদিন জীবিত থাকে তোমার পথে চলিবার জন্য তোমাকে ভয় করে। অধিকন্তু তোমার প্রজা ইসরায়েল গোষ্ঠীর নয় এমন কোন বিদেশী লোক, যখন তোমার মহানাম, তোমার বলবান হস্ত, তোমার বিস্তারিত বাহুর উদ্দেশ্যে দূর দেশ হইতে আসিবে, যখন তারা আসিয়া গৃহের অভিমুখে প্রার্থনা করিবে, তখন তুমি স্বর্গ হইতে তোমার নিবাস স্থান হইতে তাহা শুনিও এবং সেই বিদেশী লোক তোমার নিকটে যে কিছু প্রার্থনা করবে তদনুসারে করিও, যেন তোমার প্রজা ইসরায়েলের ন্যায় পৃথিবীর সমস্ত জাতি তোমার নাম জ্ঞাত হয় ও তোমাকে ভয় করে, এবং তাহারা যেন জানিতে পায় যে আমার নির্মিত এই গৃহের উপরে তোমারই নাম কীর্তিত। সলোমন তার প্রার্থনায় স্বীকার করছেন, তুমি তো তাহাদের অন্তঃকরণ জানো, কেননা একমাত্র তুমিই মনুষ্য সন্তানদের অন্তঃকরণ জ্ঞাত আছো, যেন তোমার পথে চলিবার জন্য তোমাকে ভয় করে। ঈশ্বর আমাদেরকে জানেন,
তিনি আমাদের সৃষ্টিকর্তা। মাতৃগর্ভ হতেই তিনি তো আমাদের বুনে এসেছেন। আমাদের গঠন তিনি জানেন। জগৎ পত্তনের পূর্বাবধি আমাদের সম্পর্কে তিনি সকলেই জানেন। অতএব আমাদের সমস্ত পথে ও বিষয় তাঁরই সঙ্গে আমাদের যুক্ত থাকা প্রয়োজন। এই যে মন্দির গড়ে তোলা, এ হলো এক বিশাল সেবা কার্যের পরিকল্পনা। মন্দির শুধুমাত্র ইসরায়েল জাতিরই নয়, এ হলো সমগ্র বিশ্বাসীর জন্য। পৃথিবীর অপর প্রান্ত হতেও যে কেউ আসুক না কেন, যে কোনো বিদেশীও এই ঈশ্বরের গৃহে, তারা সকলেই এসে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে। সত্য জীবিত ঈশ্বরের সন্ধান যেন সকলে পায়। যে কেউ তার বলবান হস্ত ও বিস্তারিত বাহুর উদ্দেশ্যে প্রার্থনা করে, তারা যেন উত্তর পায়। ঈশ্বর যেন স্বর্গতে তা শোনেন, উত্তর দেন। এও ছিল সলোমনের প্রার্থনা। 34 থেকে 39 পদের কয়েকটি পদ পাঠ করব। তুমি আপন প্রজাদিগকে কোনো পথে প্রেরণ করলে, যদি তাহারা আপন শত্রুগণের সহিত যুদ্ধ করিতে বাইর হয় এবং তোমার মনোনীত এই নগরের অভিমুখে ও তোমার নামের জন্য আমার নির্মিত গৃহের অভিমুখে তোমার কাছে প্রার্থনা করে, তবে তুমি স্বর্গ হইতে তাহাদের প্রার্থনা বিনতি শুনিও এবং তাদের বিচার নিষ্পত্তি করিও। এখানে দেখি যে ঈশ্বরের প্রজাগণ, ইসরায়েল সন্তানগণ, ঈশ্বরের প্রথম জাত, সলোমনের প্রার্থনা বিনতি তাদের জন্য। যদি তারা বিপদগামী হয়, যদি তারা শত্রুর সম্মুখীন হয়, ঈশ্বরের কাছে এই নগরের ওই মুখে ঈশ্বরের মহান নামে তার এই মন্দিরের অভিমুখে প্রার্থনা জানালেও ঈশ্বর যেন তা শোনেন ও সমাধান করেন। সলোমন স্বীকার করলেন, মানুষ ভঙ্গুর, মাটি হতে তৈরি, পাপ না করে এমন কোনো মানুষই নেই। অতএব তার বিপদগামিত্ববশত যদি ঈশ্বর তাদের শাসনের উদ্দেশ্যে শত্রু হস্তে সমর্পণ করেন, যদি তারা হয় বন্দিত্বের অধীন, সেই অধীনতার অবস্থায় যদি তারা সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সঙ্গে সত্য জীবিত ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসে, অনুতাপ করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলেও ঈশ্বর যেন তা অগ্রাহ্য না করেন। তিনি যেন ওই কাতর প্রার্থনা শোনেন, উত্তর প্রদান করেন। আপনার কি এই প্রসঙ্গে দানিয়েল ভবিষ্যৎ বক্তার কথা মনে পড়ছে? কি করতেন তিনি তার সেই বন্দিত্বর দেশে? দানিয়েল ভাববাদী পুস্তকের 6 অধ্যায় 10 পদ লক্ষ্য করলে পাই, দানিয়েল জেরুজালেমের অভিমুখে তার ঘরের জানালা খুলে রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। মন্দিরখানি ধ্বংসীভূত হয়েছিল, কিন্তু দিনের মধ্যে 3 বার যেন পেতে তিনি প্রার্থনা স্তব গান করতেন, আর ঈশ্বর তার প্রার্থনা শুনতেন। সলোমন সেই বিষয়ে প্রার্থনা রাখলেন, প্রজাগণ বিরুদ্ধাচারী হয়েও তাদের শাসিত হওয়ায় কালে ক্রন্দন করলেন, আর বিনতির প্রার্থনা তুলে ধরলে ঈশ্বর যেন উত্তর প্রদান করেন। হ্যাঁ, নগরের ও মন্দিরের অভিমুখে যদি প্রার্থনা করে, ঈশ্বর শোনেন। মন্দিরে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করা, তার সঙ্গে মিলিত হওয়ার এক সুযোগ, সেখানে বলি উৎসর্গ করার সুযোগ পাই। আজ আমরা বাইবেলের নতুন নিয়মে খ্রিস্ট বিশ্বাসীগণ আমাদের দেহ আত্মা প্রাণের মন্দিরের সরলতায় ও সুচিতায় তার আরাধনা করি। আসুন এই অষ্টধরে তাঁর জন্য প্রশংসা ও প্রার্থনা উৎসর্গ করে, আর স্বর্গ হতে স্বর্গদূতগণ তো হেঁট হয়ে দেখুক। এই আমাদের সত্য ও আত্মায় ঈশ্বরের গ্রহণযোগ্য উপাসনা। প্রিয় ভাই ও বোন, 2 বংশাবলী তার 6 অধ্যায় থেকে পাঠ এবং আলোচনা করছি। 40 থেকে 42 পদে আমরা আসব। এই শেষ অংশে এই অধ্যায় লেখা আছে, এখন হে আমার ঈশ্বর, বিনয় করি এই স্থানে যে প্রার্থনা হইবে তৎপ্রতি যেন তোমার চক্ষু উন্মিলিত কর্ণ অবহিত থাকে। হে সদাপ্রভু ঈশ্বর, এখন তুমি উঠিয়া তোমার বিশ্রাম স্থানে গমন করো, তুমিও তোমার শক্তির সিন্ধুক। হে সদাপ্রভু ঈশ্বর, তোমার যাজকগণ পরিত্রাণ বস্ত্র পরিধান করুক, তোমার সাধুগণ মঙ্গলে আনন্দ করুক। হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আপন অভিষিক্ত লোকের মুখ ফিরাইয়া দিও না, আপন দাস দাউদের প্রতি কৃত বিবিধ দয়া স্মরণ করো। দাউদের কাছে কৃত ঐশ্বরিক প্রতিজ্ঞা স্মরণ করেছেন। ঈশ্বরকে তার ভিত্তিতে এই প্রার্থনা উৎসর্গ করলেন সলোমন। ঈশ্বর অনুগ্রহের প্রতিশ্রুতি তার মনের মতো ব্যক্তি দাউদের কাছে। আপনি আমি কি করি? খ্রিস্ট এক পাপাবরণ অর্থাৎ কৃপা সিংহাসন প্রস্তুত করেছেন, তার বহুমূল্য পুণ্য রক্তসেচন করে। ক্রুশের বেদিতে প্রভু যীশু খ্রিস্ট তাঁর সেই পাতিত রক্তে আমাদেরকে শান্তি প্রদান করেছেন। এই পাপ ও শাসন হতে এবং শাপ হতে
যে মুক্তির যোগ্য তিনি সাধন করেছেন তা সমগ্র বিশ্বের মানব জাতির উদ্দেশ্যে। প্রত্যেকটা মানুষই যেন পরিত্রাণ পায়, সেই জন্যই এই পরিত্রাণের যোগ্য সাধন করলেন প্রভু যীশু। আর কোনো বলি উৎসর্গের প্রয়োজন নেই ঈশ্বরের চরণে। এখন শুধু বিশ্বাসে খ্রিস্টকে আপনার হৃদয় মন্দিরে গ্রহণ করে নিজের দেহ আত্মা প্রাণ উৎসর্গ করুন, পাবেন অনন্ত জীবন। উপভোগ করুন অপার আনন্দ শান্তি। প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি তাঁর পবিত্র বাক্যের জন্য, যে বাক্য আমাদেরকে সান্ত্বনা দান করে, যে বাক্য আমাদের সত্য পথে চলতে সাহায্য করে। আসুন অপূর্ব যে প্রার্থনা সলোমনের, সেই প্রার্থনার মতন প্রার্থনা আমরা শিখি, যে প্রার্থনায় তিনি সকল মানুষের কথা চিন্তা করেছেন, এমনকি বিদেশির কথাও চিন্তা করেছেন। আমরা আত্মকেন্দ্রিক স্বার্থপর না হই, কিন্তু ঈশ্বরের প্রেম যে আমরা অনুভব করেছি, যে আশীর্বাদ লাভ করেছি, তা অন্যদের জন্য ভাগ করে নিই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে নিয়মিতভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলছেন। ঈশ্বরের গৃহ নির্মাণ করে সলোমন যে বিনতি করেছিলেন, সেটা ছিল এক অদ্বিতীয় প্রার্থনা। তিনি জানতেন যে এই কাঠ, পাথর ও বিভিন্ন ধরনের বহুমূল্য ধাতু দিয়ে গড়া এই মন্দিরে ঈশ্বরকে ধরে রাখা বা স্বর্গে বা পৃথিবীতে কোনো সৃষ্ট বস্তুর পক্ষেই তা সম্ভব নয়। কিন্তু তিনি চেয়েছিলেন যেন এই স্থান মানুষের সাথে ঈশ্বরের যোগাযোগের একটি মাধ্যম হয়ে উঠতে পারে। এই স্থানে এসে ঈশ্বরের দাসেরা এবং বিদেশিরা যে বিনতি, যে প্রার্থনা করবেন, সেটা যেন সদাপ্রভু শ্রবণ করেন। শত্রুর হাত থেকে, প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে ইসরায়েলীয়রা মন্দিরে এসে প্রার্থনা করলে ঈশ্বর যেন তাদের প্রার্থনায় কর্ণপাত করেন। কোনো পাপী যদি সেই স্থানে তার পাপ স্বীকার করে, তাহলে সদাপ্রভু যেন তাকে ক্ষমা করেন। এই মন্দির যেন এমন এক স্থান হয়ে ওঠে যেখানে মানুষ ঈশ্বরের কাছ থেকে সুবিচার পেতে পারে। সলোমনের এই নিবেদন, এই প্রার্থনা ঈশ্বর শুনেছিলেন এবং তিনি আশ্চর্যভাবে এই প্রার্থনায় সাড়া দিয়েছিলেন, যা আমরা আমাদের পরের পর্বে অধ্যয়ন করব। আসুন এই সময় প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের সহায় সবর্তী ঈশ্বর। ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী, উত্তরদানকারী ঈশ্বর। পিতাগো, বিশেষ করে এই সময় আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে রাখি। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে হয়তো অনেকেই আছেন যারা বিভিন্ন বিষয় নিয়ে তোমার কাছে প্রার্থনায় আছেন। পিতা, তোমার দিকে দৃষ্টি স্থির করে রেখেছেন যে তুমি তাদের প্রার্থনা শ্রবণ করবে, উত্তর দেবে। পিতা, তুমি যেমন বলেছো যে তুমি প্রার্থনা শ্রবণকারী, উত্তরদানকারী ঈশ্বর, প্রভু শোনো তুমি তাদের প্রার্থনা, তাদের রবে অবধান করো, তাদের কান্না বিনতি শোনো প্রভু, এবং তোমার উত্তর তাদের জীবনে তুমি দিয়ে তুমি তাদেরকে আশীর্বাদ যুক্ত করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, আশীর্বাদ যুক্ত রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের মহা অনুগ্রহে আমরা এই সুযোগ পাই যেন তার জীবন্ত বাক্য ধ্যান করতে পারি। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন, যখন এইভাবেই একসঙ্গে আমরা ঈশ্বরের বাক্য ধ্যান করতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর 24 পরগনা থেকে গৌতম রয় ও পূর্ব মেদিনীপুর থেকে শ্রীকৃষ্ণ দাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।